হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। নতুন একটা ভিডিও দিয়ে শুরু করলাম। দেখো, আমাদের এখানে বৃষ্টি হয়েছে আর সকালবেলা উঠে আগে বারান্দায় দড়ি বাঁধতে বসেছি। প্রতিদিনের তো অনেক কাপড়ই থাকে, বুঝতেই পারছো। ছাদে তো দেওয়া যাচ্ছে না, বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে। সিঁড়িঘরে তো যথেষ্ট কাপড় চোপড় আছে, তাই বারান্দাতে দড়ি টানতে বারান্দাতেই বাঁধার চেষ্টা করছি, কারণ ভিজে কাপড় অতগুলো রাখবো কোথায়, রাখাতে যাবে না। সকালবেলা উঠে দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে সমানে কাল থেকে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে একটা লাইক দিও। একটা লাইক দিলে অনেক নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে আমাকে সাহায্য করবে। আজকে সকাল থেকে সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। জামা কাপড় নিয়ে যেন পাগল সেজে গেছি, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। আমাদের দাদাভাই ঘুমাচ্ছিল, তাই দড়িটা আমিই টানিয়ে নিচ্ছি। কাপড় টাপড়গুলো তো মেলতে হবে, না হাতে শুকাবে না। দেখো রাস্তার কী অবস্থা, বৃষ্টি হয়ে যাচ্ছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আগের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটা সুন্দর হয়েছে, তার জন্য দিদিভাইকে অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও বানাতে নতুন নতুন সাহায্য করে বা উৎসাহ আরও বাড়িয়ে দেয়। বৃষ্টির দিন কার কার অপছন্দ কমেন্ট করে জানিও। আমার কিন্তু একদমই ভালো লাগে না বৃষ্টি। কত গরম সহ্য করা যায়, কিন্তু বৃষ্টিকে সহ্য করতে পারি না। তোমাদের বলেছিলাম আমার বাড়িটা অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, তাই জন্য আমার বৃষ্টিটা খুবই বিরক্ত লাগে। তারপরে এই যে জামা কাপড়ের তো একটা সমস্যা হয়ে যায়, কোথায় দিব কোথায় রাখবো বুঝতেই পারি না। দড়িটা অনেক ভালো, বড় বড় গাছটা থাকে। বাবা নিয়ে আসলো বাড়ি করে, পুরো বাড়ি গুছিয়ে গুছিয়ে রাখতেও একটা সুন্দর লাগে। কাপড়গুলো বাবা নিয়ে গেছে, কাপড়গুলো দেখলাম, কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে জায়গা মতো রাখবো। আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে জানিও, সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো। বুঝতেই পারছো নতুন নতুন অতটা এখনও বুঝে উঠতে পারছি না যে কোথায় আমার ভুল হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও, জানালে সেটা আমার সুবিধা হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও। আপেলগুলো দেখো আমাদের মুদিখানার দোকানে, পাড়াতেই যে মুদিখানার দোকান আছে সেই দোকানে কিন্তু সব কিছুই পাওয়া যায়। তাই বাবা আপেলও নিয়ে এসেছে, মুদিখানার বাজারও করেছে। তারপরে দেখো সকালে জল খাবারে চলে এলাম, ছোলা দিয়ে আর মটরের আলুর তরকারি আর রুটি। তারপর ঠাকুর ঘরে এলাম, পুজোর জন্য ফল নিয়ে এসেছিলো সেগুলো রাখতে। পুজোর ভিডিওটা দিতে পারিনি, তাই তোমাদের ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিলাম। দোকান থেকে শশা আপেল নিয়ে এসেছে ঠাকুর ঘরের জন্য। এই যে সঙ্গে গাঁদা ফুলও কিনে নিয়ে এসেছে, সেটা তোমাদের দেখালাম। জানোই তো আমাদের গাছে অত ফুল ফোটে না, কেনা ফুল দিয়েই পুজো করতে হয় আমাদের। ঠাকুর ঘরটা আমাদের অনেকটাই ছোট, তাই গুছিয়ে গাছিয়ে না রাখলে হয় না, খুব অসুবিধাই হয়। ঠাকুর ঘর থেকে এসে এই দেখো মেয়ে পড়তে বসেছিল, মেয়ের টেবিলে ওকে খেজুর আর আপেল খেতে দিলাম। দুটো আপেলও খাবে না, একটা আমি নিয়েছি একটা ওকে দিয়েছি। মেয়ের পড়ার টেবিলটা তোমাদের একটু দেখালাম, কেমন লাগছে বলো। তারপরে মা বসেছে নারকেল কুড়োতে। দেখো আজকে সন্ধ্যাবেলার খাবারে হবে মুড়ির সঙ্গে নারকেলের বড়া। নারকেলের বড়ার সসটা দিয়ে রেখেছি, তোমরা কেউ দেখে নিতে পারো। তোমাদের বলেছিলাম মানি প্ল্যান্ট গাছের কথা, দেখো নতুন একটা পাতা বেরিয়েছে। আমি অনেক ইউটিউবার দিদিদের দেখেছি যে ওরা জল দিয়ে মানি প্ল্যান্ট রাখে, তবে আমি কিন্তু মাটি দিয়ে রেখেছি। নতুন একটা পাতা বেরিয়েছে। আমি তো ভেবেছিলাম গাছটার মনে হয় কোনো পাতাই হবে না, দেখো ছোট্ট দেখে একটা পাতা বেরিয়েছে। অবশ্য আগেও নিচে থাকতে দুটো পাতা বেরিয়েছিল, উপরে এসে গাছটা থেমে গিয়েছিল। তারপর দুপুরে খাবারে দেখো ডাল, বড়া, ফুলকপি ভাজা, শশা, সঙ্গে ফুলকপির তরকারি দুপুরের আজকে রান্না হয়েছে। কাটা বাছাটা তোমাদের দেখাতে পারিনি, তাই রান্নাটাই দেখালাম। তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলায় মুড়ি মাখা নিয়ে।
ও সব দিয়ে মুড়ি মাখিয়ে চা করেছি, সঙ্গে বড়া আছে, তোমাদের তো বললামই। তোমরা যদি ভিডিওটা পুরোটাই দেখে থাকো তার জন্য অনেক ধন্যবাদ। পরের ভিডিওর জন্য পাশে থাকো। আজকের মতো এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।